নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট সায়েন্স চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10 অধ্যায় 4 কষে দেখি 4-এর 18, 19 এই দুটো ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা আগের ম্যাথগুলি সলভ করেছিলাম, যেমন 16, 17 এর আগের ভিডিওতে সলভ করেছিলাম। তার আগের ভিডিওতে 14, 15 এই ম্যাথগুলি সলভ করেছিলাম। তাহলে আমরা এই এক এক করে আমরা আগের সব ম্যাথগুলি সলভ করেছি। যদি তোমাদের আগের ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমরা প্লেলিস্টের যে লিঙ্ক সেটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে আগের ভিডিওগুলি চেক করে নিতে পারো। তাহলে আজকের যে প্রথমের ম্যাথ সেটি এক এক করে স্টার্ট করি। আর অবশ্যই এই দুটি ম্যাথ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এই দুটি ম্যাথ এক্সামে দিয়ে থাকে। ঠিক, তাহলে আজকের যে প্রথমের ম্যাথ 18 ম্যাথ সেটি দেখে নিই। চলো দেখো 18 ম্যাথ কি রয়েছে। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার, 15 মিটার। তাহলে আয়তকার মাঠের যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে তার এটা কি দেওয়া রয়েছে 20 মিটার আর 15 মিটার। ওই মাঠের ভেতরে 4 কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত করে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। তাহলে কি করেছে, এইভাবে 4 কোণে 4টি ঘনকাকৃতি গর্ত করা হয়েছে। ঠিক, তা এইখান থেকে যে মাটিটা উঠেছে সেই মাটিটি এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে কি বলেছে, মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসেব করে লিখি। তাহলে এই যে উপরে মাটিটা ছড়িয়েছে, মাটিটা ছড়িয়ে পড়ে ধরে নাও এটা যদি একটা আমার আয়তক্ষেত্রাকার মাঠ হয়, তাহলে এইটার যে সারফেস এইটা ধরে নাও 20 বলা রয়েছে, এইটা 15 বলা রয়েছে। ঠিক, এবার কি বলেছে, এই 4 কোণে ঘনকাকৃতি 4টে গর্ত কোড়া হয়েছে। ঠিক, 4 কোণে 4টে গর্ত কোড়া হয়েছে। এই গর্তগুলোর থেকে যে মাটিটা আমার বার হলো সেই মাটিটা উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক, উপরে ছড়িয়ে দেওয়ার ফলে যে মাটিটা যতটা পুরু হয়েছে ওই মাটিটা কতটা বৃদ্ধি পেয়েছে উচ্চতাটা সেইটা বলা হয়েছে বার করতে। ঠিক, তাহলে দেখো কিভাবে করছি, 1 মিনিট। হ্যাঁ দেখো কি বলেছে, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে আমাদের, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত রয়েছে 20 মিটার, প্রস্থ রয়েছে 15 মিটার, মানে হচ্ছে 300 বর্গ মিটার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, 300 বর্গ মিটার। এবার কি বলেছে, ওই মাঠের ভেতরে 4 কোণে 4টি পিলার বসানো হয়েছে, তার জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত করা হয়েছে। তাহলে এখানে লিখি, একটি গর্তের ক্ষেত্রফল কি হবে, তাহলে একটি গর্তের ক্ষেত্রফল কি হবে 4 × 4 মানে হচ্ছে 16 বর্গ মিটার। অতএব 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে আমাদের 16 × 4 মানে কি হচ্ছে 64 বর্গ মিটার। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার কি করব, এই যে 64 বর্গ মিটার বার হলো আর 300 বর্গ মিটার বার হলো, তাহলে এই এরিয়াটা আমরা বার করে নিতে পারি। কোন এরিয়াটা, এই যে এই এরিয়াটা আমরা বার করে নিতে পারবো যে কতটা হচ্ছে। এটা ক্ষেত্রফল কি করতে হবে, বিয়োগ করে দেব। তাহলে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল কত হবে 300 মাইনাস 64 মানে হচ্ছে 236 বর্গ মিটার। এই পর্যন্ত বোঝা গেছে, অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল কি হয়ে গেল 236 বর্গ মিটার। ক্লিয়ার? এবার যে বলেছে এখানে 4 কোণে 4টি দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত করা হয়েছে। এবার ঘনকাকৃতি যে 4টে গর্ত করা হয়েছে, এই 4টে গর্ত,
এই 4টে গর্তর আয়তন কিভাবে বার করব? তাহলে একটা গর্তের আয়তন কি হবে লিখি, একটি গর্তের আয়তন কি হবে 4 কিউব, তাই তো, মানে কি হচ্ছে 64 ঘনমিটার। ক্লিয়ার? অতএব 4টি গর্তের আয়তন কত হবে 4 × 64 মানে হচ্ছে 256 ঘনমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমাদের 4টি গর্তের আয়তন বার হয়ে গেল আর অবশিষ্ট মাঠের ক্ষেত্রফলটি বার হয়ে গেল। এবার কি হয়েছে, যে 4টি গর্ত থেকে যতটি মাটি বার হয়েছে সেটাই তো উপরে ছড়ানো হয়েছে, তাই তো। এই যে 4টি গর্ত থেকে যে মাটিটা ওঠানো হয়েছে সেই মাটিটাই উপরে ছড়ানো হয়েছে। তাহলে কি হচ্ছে, এবার কি বলেছে, তাহলে এই যে এখানের ইয়েটা উচ্চতাটা কতটা বৃদ্ধি পেল সেটা বার করতে বলা হয়েছে। তা কীভাবে করব দেখো, তাহলে পরের পেজে লিখি, মাঠের তলের উচ্চতা বৃদ্ধি হবে, কত হবে, কত আছে, অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল যথা হচ্ছে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান কি হবে, অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে কি হচ্ছে যতটা মাটি বার হয়েছে, মানে 4টি গর্তের আয়তন। মানে এটা কি হচ্ছে, কি লিখবো, ওটা মাটির আয়তন। 1 মিনিট, ওকে। তাই তো, তাহলে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল কত 236 বর্গমিটার, 236 ইন্টু এইচ সমান হচ্ছে 256। তাহলে এখানে এইচ সমান কি হয়ে যাচ্ছে 256 ভাজিত 236, তাই তো। এবার যদি এটা 4 দিয়ে কাটি তাহলে কি হয়, 4 দিয়ে কাটছে, 4 5, হ্যাঁ 4 দিয়ে কাটি যাচ্ছে। তাহলে দেখো 4 5 20 আর 4 9 36, এটা 4 দিয়ে কাটলে আসছে 4 6 24 আর কত রয়েছে 16, 4 16, 4 4 16, মানে 64/59, মানে আসছে 1/5/59। তাহলে মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, অতএব মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পেল, মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পেল কত 1/5/59 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই এই ম্যাথটিতে। দেখো তো আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো কি রয়েছিল, আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে মাঠের ক্ষেত্রফল আমরা বার করে নিলাম 300 বর্গমিটার। এবার কি বলেছে, যে 4 কোণে 4টি পিলার বসানোর জন্য, তাহলে একটি গর্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, তাহলে 4টির বর্গমিটার বার হয়ে গেল 64। তাহলে এবার যে 64, তাহলে আমাদের এই বাকি অংশটার ক্ষেত্রফল আমরা বার করে নিলাম। কীভাবে বার করলাম, বিয়োগ করে দিলাম। অবশিষ্ট মাঠের ক্ষেত্রফলটা কী হয়ে গেল, যে মাঠের ক্ষেত্রফল মাইনাস গর্তের ক্ষেত্রফল, তাহলে 236 বর্গমিটার। তাহলে একটি গর্তের আয়তন আমাদের হচ্ছে 64 ঘনমিটার, এই একটি গর্তের আয়তন, একটি গর্তের। তাহলে এইভাবে আমাদের 4টি গর্ত রয়েছে, তাহলে 4টি গর্তের আয়তন হচ্ছে 64 × 4 মানে 256 ঘনমিটার। এটা তো বার হয়ে গেল। এবার মাটির তলের উচ্চতাটা বৃদ্ধি কত পাবে, অবশিষ্ট মাটির যে ক্ষেত্রফলটা রয়েছে, মানে যে অবশিষ্ট মাঠের যে ক্ষেত্রফল ও গর্তগুলো বাদ দিয়ে, এবং যে উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে সেটাই আমাদের উচ্চতাটাই তো বার করতে হবে।
ইন্টু উচ্চতা, মানে অবশিষ্ট মাত্রার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে কি হয়ে যাচ্ছে এক প্রকার আমার আয়তনটাই হচ্ছে। আর এটা হচ্ছে 4টি গর্তের আয়তন, মানে মাটির যে আয়তন যতটা বৃদ্ধি পেয়েছে, যতটা মাটি গর্ত থেকে তুলে ওখানে মাঠের উপরে দেওয়া হয়েছে সেই আয়তনটা। তাহলে 236 ইন্টু এইচ মানে হচ্ছে 256, এইচ মানে হচ্ছে 1/5/5/9। তাহলে এটাই হচ্ছে মাটির তলের উচ্চতা বৃদ্ধি এত মিটার পেল। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয় ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো এটা হচ্ছে 19-এর ম্যাথ। কি রয়েছে একবার ভালো করে পড়ো। 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চৌড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। ঠিক, পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চৌড়া একটি জমির গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে তা হিসেব করে লিখি। দেখো আগের অঙ্কর মতোই, শুধু একটি কথাটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো কি বলেছে, একটা 48 মিটার লম্বা আর 31.5 মিটার চৌড়া এক খণ্ড নিচু জমিকে, যে নিচু জমি রয়েছে সেটাকে 6.5 ডেসিমিটার উঁচু করতে হবে। মানে যদি এইটা যদি একটা জমি হয়, এই জমির 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চৌড়া এই জমিটাকে কতটা উঁচু করতে হবে? 6.5 ডেসিমিটার, মানে এইটুকু ধরে নাও উঁচু করতে হবে। ঠিক, তা 6.5 ডেসিমিটার মানে কত হচ্ছে? 0.65 মিটার। কেন এগুলো সবগুলোই আমাদের মিটারে রয়েছে, তার জন্য এটাকেও মিটারে কনভার্ট করে নিতে হবে। আর কি বলেছে, একটি পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চৌড়া একটি জমির গর্ত থেকে মাটি তোলা হবে। মানে পাশে আর একটা জমি আছে, সেখান থেকে ওই জমিটার থেকে মাটি তুলে এই জমিটার উপরে দিতে হবে। ঠিক, তবে ওই জমিটাতে কতটা গর্ত করতে হবে সেটা হিসেব করতে বলা হয়েছে। দেখো কিভাবে করছি। তাহলে আচ্ছা এখানে লিখে নিই, 1 মিনিট। সিক্স 6.5 ডেসিমিটার মানে কত হচ্ছে আমাদের? 0.65 মিটার। ওকে, 0.65 মিটার, এটা জানো। তাহলে আমাদের উঁচু করা জমির আয়তন কত হবে? করা জমির আয়তন হবে কত? 48, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। লিখে দিই একবার, যদি কারো ভুলে গেছো তাহলে মনে চলে আসবে। কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? দৈর্ঘ্য কত রয়েছে? 48, প্রস্থ রয়েছে 31.5 এবং উচ্চতা রয়েছে কত? 0.65। এত ঘনমিটার। ওকে, এটাও ঘনমিটার। তাহলে এবার গুণটা করো, কত হচ্ছে দেখি। 31.5 ইন্টু 48 গুণ করলে কত আসছে? 5 8 40 শূন্য, হাতে রইল 4, 8 1 8, 4 12 2, হাতে রইল 1, 3 8 24, 1 25, তাই তো? 4 5 20, 4 2 4 1 4 আর 2 6, 3 4 12। তাহলে 0 2 6 5 11, 2 2 4 1 5 1। তাহলে 1 5 1.2। তাহলে 1 5 1.2 এই ধারে করি, 1 5 1.2 ইন্টু 0.65, তাই তো? ঠিক করলাম তো গুণটা? দেখি এটা করে। 5 2 10 0, হাতে রইল 1, 5 1 5, 1 6, 5 5 25 5, হাতে রইল 2, 5 1 5 আর 2 7, 6 2 12 2, হাতে রইল 1,
6 একে 6 একে 7, 5 6 30 0, আর হলো 3, 6 একে 6 আর 3 9, তাই তো? যোগ করলে কত আসছে? 08289, 982.80। তাহলে অ্যান্সার কতবার হলো? 982.8 এত ঘন মিটার। এই পর্যন্ত ক্লিয়ার হলো? তাহলে উঁচু করা জমির আয়তন বার হয়ে গেল 982.8 ঘন মিটার। ঠিক, তাহলে কি বলেছে দেখো পরে, পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চৌড়া জমির গর্ত থেকে মাটি তোলা হবে। তাহলে আমার এই জমির ক্ষেত্রফলটা বার করে নিই। তাহলে লিখে নিই এখানে, পাশের জমির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য কত রয়েছে? 27, আর প্রস্থ কত রয়েছে? 18.2। এটা কি হয়ে যাবে? বর্গ মিটার। মানে কত হচ্ছে? গুণ করলে, গুণটা করি 27 ইন্টু 18.2, এখানে করছি 18.2 ইন্টু 27, 7 দুগুণে 14, আর 7 8 56, একে 57, 7 একে 7, আর 5 12, 2 4, 8 দুগুণে 16 6, 2 একে 2 একে 3, 4, 7 4 11, 6 আর 2 8, একে 9, 3 একে 4, তাহলে একটার পর দশমিক 491.4। তাহলে কত এলো? 491.4 বর্গ মিটার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলো? আচ্ছা, এবার কি বলেছে? গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে লিখি। তাহলে এবার যে একটি গর্তটি কোড়া হবে সেটা কত মিটার, কত মিটার গভীর করতে হবে সেটা বার করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? যে পাশের জমির আয়তন সমান উঁচু করা জমির আয়তন, তাহলে পেয়ে যাব, তাই তো? তাহলে পরের পেজে লিখি, অতএব পাশের জমির আয়তন সমান উঁচু করা জমির আয়তন। তাহলে পাশের জমির আয়তন কি রয়েছে? দেখো পাশের জমির আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর উঁচু করা জমির আয়তন আমাদের কতবার হয়েছে? 982.8, 982.8। তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ কত রয়েছে? দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা কিন্তু এখানেই বার করে নিয়েছি, এটা বার করার আমাদের কোনো প্রয়োজন ছিল না, তাও একবার যেহেতু বার করে নিয়েছি তাহলে আর গুণ করতে হবে আমাদের। তাহলে কি রয়েছে? এক লাইন লিখে দিচ্ছি আমি, 27 ইন্টু 18.2, তাহলে 27 ইন্টু 18.2 ইন্টু এইচ সমান 982.8। তাহলে এইচ সমান কী হয়ে যাচ্ছে? 982.8 ডিভাইডেড বাই 491.4, 491.4। এই গুণটা আমরা আগেই বার করে নিয়েছি এখানে, যে যদিও কোনো প্রয়োজন ছিল না এই ক্ষেত্রফলটা বার করার, তা বার করে নিলাম, আমাদের কাজেই চলে এলো, বেকার গেল না। যাই হোক, দেখো এটা ইয়ে করে কাটাকুটি করে কি আসছে? এটা দেখো ডাইরেক্ট দুবার যাচ্ছে, এটা ডবল হচ্ছে এটা, ঠিক? তাহলে কি বলেছে? গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে লিখি। অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। এইটাই হচ্ছে কিন্তু উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তার একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কি বলেছিল এখানে? 48 মিটার লম্বা, 31.5 মিটার চৌড়া, আর এত মিটার এত ডেসিমিটার উঁচু করার ঠিক করা হয়েছে। তাহলে আয়তনটা কি হয়ে যাবে?
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আমাদের বার হয়ে গেল। পাশের জমির ক্ষেত্রফল এটা না বার করলেও চলতো, ডাইরেক্ট এখানে বার করে দিতাম এইটাতে। পাশের জমির আয়তন কী হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা ইন্টু উচ্চতা এইচ, আর এটা হচ্ছে উঁচু করা জমির আয়তন, তাহলে এইচ হয়ে গেল ডাইরেক্ট 2 মিটার। খুব ইজি ম্যাথ ছিল এটা। তাহলে তোমাদের যদি এই ম্যাথগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ম্যাথগুলি পাওয়ার জন্য। এবং কমেন্ট সেকশনে যদি বুঝে থাকো তাহলে ইয়েস লিখে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা বুঝে গেছো। ক্লিয়ার? আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ওকে, আর একটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ওই টেলিগ্রামের কিউআর কোড, তাহলে অবশ্যই এখানে তোমরা জয়েন করে যাবে স্ক্যান করে। আর যদি তোমাদের স্ক্যান করতে অসুবিধা হয় তাহলে টেলিগ্রামে গিয়ে সাবজেক্ট ম্যাথস লিখে আমাদের এই লোগোটা থেকে জয়েন করে যেও। এটাতে আমরা কি করি, এই পিডিএফ ফরম্যাটে আমাদের যে হ্যান্ড রিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখছি সেগুলো আমরা ওখানে প্রোভাইড করে থাকি, তাহলে তোমরা ইজিলি এখান থেকে পেয়ে যাবে। ওকে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।